নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো গতকালকে একটা নাবার্ড ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট নাবার্ডের তরফ থেকে তাদের ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট মানে পাতিকথায় নাবার্ডের ক্লার্ক লেভেলের একটা এক্সাম হয়, সেটার নোটিফিকেশন বেরিয়েছে এবং এটা প্রায় 3 থেকে 4 বছরে একবার করে হয়। তো এটা যারা আইবিপিএস, এসবিআই, আরবিআই এবং অন্যান্য যে ব্যাঙ্কিং এক্সামগুলো দিচ্ছেন তাদের ক্ষেত্রে এটাতে এক্সাম দিতে পারেন, তারা প্র্যাকটিস করতে পারেন বা পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারেন। তো আমি ডিটেলস দেখাচ্ছি। তো পাতিকথায় এক্সামটা ফর্ম ফিল আপ শুরু হয়েছে 17ই জানুয়ারি থেকে এবং 3রা ফেব্রুয়ারি অবধি এর ফর্ম ফিল আপ হবে। এটা রেগুলেটরি বডির এক্সাম, এই জন্য ভ্যাকান্সিটা একটু কমই থাকে। তো আপনারা এই সাইটের মাধ্যমে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবেন এবং এখানে দেওয়া আছে লাস্ট ডেট কোনটা, আর এখানে কিন্তু এক্সামের ডেটটা কিন্তু বলে দেওয়া আছে। দেখুন, 21 ফেব্রুয়ারি হচ্ছে প্রিলিমস এবং 12 এপ্রিল হচ্ছে মেন্স। এটাতে দুটোই স্টেপ রয়েছে, যেমন ক্লার্কের এক্সাম হয় দুটো স্টেপের এক্সাম সেরকম রয়েছে। ভ্যাকান্সিটা দেখানো যাক। সো এটা হচ্ছে ভ্যাকান্সিটা খুব কম, প্রত্যেক বছর টোটাল ভ্যাকান্সি 179 সামথিং। তো আসামের জন্য ভ্যাকান্সি আছে যে টোটাল 5টা, জেনারেলে 4টে, ওবিসিতে 1টা, সরি ইডাব্লিউএসে 1টা, অন্ধ্রপ্রদেশের জন্য 7টা, ওবিসিতে 1টা, এসসিতে 1টা আর ইউআরে 5টা, বিহারে 1টা যেটা হচ্ছে একটা মাত্র ওবিসির জন্য, ছত্তিশগড়ে 5টা যেটার মধ্যে হচ্ছে জেনারেল 2টো, এসটি 2টো, ইডাব্লিউএস 1টা। এবার এরকম করে আমি ওয়েস্ট বেঙ্গলের দিকে নেওয়া হয়। সবথেকে বেশি ভ্যাকান্সি দিতে হয় মহারাষ্ট্রে। তো মহারাষ্ট্রের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি প্রায় 48টা ভ্যাকান্সি আছে, যার মধ্যে 20টা জেনারেল। তো এরকম করে মহারাষ্ট্রেই বেশি কম্পিটিশন হয়, কারণ নাবার্ডের মেন হেড অফিস মহারাষ্ট্রে আছে, আর মহারাষ্ট্রের জন্যই মোটামুটি এগুলো অ্যাপ্লাই বেসিক্যালি করে। আর ভ্যাকান্সিটা মহারাষ্ট্রের ক্ষেত্রে বহুত থাকে। পশ্চিমবঙ্গের দিকে আমি নেমে আসি, দিল্লিতেও মোটামুটি ভ্যাকান্সি 3টে, উড়িষ্যাতে বেশ ভালো ভ্যাকান্সি আছে। যারা অনেকে উড়িষ্যায় রয়েছেন তারা উড়িষ্যার জন্য অ্যাপ্লাই করতে পারেন, জেনারেলে 5টা ভ্যাকান্সি আছে, তারা অ্যাপ্লাই করতে পারেন। এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি কলমটা দেখিয়ে দিই। তো প্রথমটা হচ্ছে ইউআর, তারপর এসসি, এসটি, ওবিসি। তাহলে এটা হচ্ছে ওবিসি। তো পশ্চিমবঙ্গের জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের টোটাল 8টা ভ্যাকান্সি আছে, জেনারেলের কিন্তু মাত্র 3টে ভ্যাকান্সি আছে এবং ওবিসির জন্য কিন্তু 2টো ভ্যাকান্সি, ইডাব্লিউএসের জন্য 1টা ভ্যাকান্সি, এসটির ভ্যাকান্সি নেই, আর এসসির ক্ষেত্রে 2টো ভ্যাকান্সি রয়েছে। তো টোটাল ভ্যাকান্সি কিন্তু 159 এবং এর সাথে টোটাল ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি দেখতে পাচ্ছেন এবং এর সাথে নাবার্ডের একটা হিন্দির যারা রয়েছে তারও একটা ভ্যাকান্সি থাকে। এটা কিন্তু ভ্যাকান্সি অনেক জায়গায় নেই, কয়েক জায়গায় আছে মাত্র। টোটাল কিন্তু মাত্র এই কটা ভ্যাকান্সি রয়েছে। আপনারা যারা আছেন তারা অ্যাপ্লাই করতে পারেন। নিচে চলে আসে আমরা এক্সাম প্যাটার্নের দিকে। এখানে বলা আছে যে যেমন যেমন আমাদের ছাড় থাকে। শিডিউল টাইপ দেখে 5 বছর, আদার ব্যাকওয়ার্ড ক্লাসদের ক্ষেত্রে 3 বছর, ডিসেবিলিটিদের ক্ষেত্রে 10 বছর, এখন যেমন যেমন সুবিধা রয়েছে সেগুলো দিয়ে দেওয়া আছে। এডুকেশন কোয়ালিফিকেশান দেখুন, যে কোনো, এটা কিন্তু একটা প্রবলেম আছে যেখানটা কিন্তু যে কোনো জায়গায় যে ডিগ্রিতে কিন্তু 50% থাকতেই হবে গ্র্যাজুয়েশনে, এটা একটা ক্রাইটেরিয়া। মানে যাদের কিন্তু গ্র্যাজুয়েশনে 50% নেই তারা কিন্তু দিতে পারবে না। আর এডুকেশন কোয়ালিফিকেশান 1 জানুয়ারি 2026 অবধি কিন্তু কাউন্ট হবে, মানে আপনাদের রেজাল্ট, ফাইনাল রেজাল্ট কিন্তু 1 জানুয়ারি আগে বেরোতে হবে। এবং এবার বাকি যারা ইকুইভ্যালেন্ট টু সিজিপিএ যারা রয়েছে এগ্রিগেটের ক্ষেত্রে দেখতে পারবেন, আমরা জানেন যে মোটামুটি যাদের সিজিপিএ থাকে তাদেরকে যে স্কোরটা পান পয়েন্টে তার থেকে 0.75 বাদ দিতে হয়, দিয়ে তাকে 100% দিয়ে গুণ করে ক্যালকুলেট করতে হয়। তো 50%-এর জন্য 5.75 সিজিপিএ হওয়া উচিত। এটাও একটা ঝামেলা সলভ করে দিয়েছে।
তো এবার প্রিলিমসের ব্যাপারটা বলি। প্রিলিমসে কিন্তু ইংলিশ হবে 40টা কোশ্চেন থাকবে 40 নাম্বার, যেটা আইবিপিএসে 30টা কোশ্চেন থাকে 30 নাম্বার থাকে। তো টাইম কিন্তু 20 মিনিটই। এবার এখানটায় কমিয়ে দিয়েছে, নিউমেরিক্যাল এবিলিটিতে 30টা 30 মিনিট 20 মিনিট, 30টা কোশ্চেন 30 মিনিট, রিজনিংয়েও 30টা কোশ্চেন 30 নাম্বার এবং 20 মিনিট। অতএব যেটা আমাদের স্কোরিং থাকে ম্যাথস অ্যান্ড রিজনিং 35টা, সেখানে কিন্তু 30টা, আর 40টা কিন্তু ইংলিশ থাকছে। তো ইংলিশটা কিন্তু অতটাও ইজি নয় যেটা কিন্তু মনে হচ্ছে, একটু ট্রিকি থাকেই। আর 40টা ইংলিশ কিন্তু 20 মিনিটে করা একটু চাপের। এবং মেন্সের প্যাটার্নটা দেখিয়ে দিই। আর আগের বছর যখন এক্সাম হয়েছিল, এর আগে 2022 সালে নভেম্বরের দিকে এক্সাম হয়েছিল, তখন কিন্তু এই সেকশনাল টাইমিংটা ছিল না, কম্পোজিট টাইমিং ছিল। এবছর কিন্তু সেকশনাল টাইমিং ইন্ট্রোডিউস করা হয়েছে 2022-এর পরে এবছর এক্সাম হচ্ছে। এবং মেন্সের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে রিজনিং রয়েছে 30টা কোশ্চেন 30 মিনিট 30 নাম্বার, কোয়ান্টেও তাই। এখানটায় জেনারেল অ্যাওয়ারনেসে কিন্তু এগ্রিকালচার রিলেটেড যেটা আছে সেটা কিন্তু নর্মাল কারেন্ট অ্যাফেয়ার্স আসবে না, বা নর্মাল ব্যাঙ্কিং অ্যাওয়ার্স আসবে না। এখানে কিন্তু এগ্রিকালচার রিলেটেড কোশ্চেন আসবে 50টা কোশ্চেন 50 নাম্বার এবং 25 মিনিট। এটা কিন্তু খুবই ট্রিকি পার্ট, এখানে যারা জানে না তারা কিন্তু 0। আমি আগেরবার 1.5 পেয়েছিলাম এইটাতে। আর কম্পিউটার নলেজ 40টা কোশ্চেন থাকবে, 20 মিনিট টাইম থাকবে। এরপর ছিল এটা প্যাটার্ন। মেন্সে কিন্তু তেমন ইংলিশ নেই, মানে কোনো ইংলিশের কোনো ব্যাপার নেই, কিন্তু মেন্সের এখানটায় ইংলিশ ল্যাঙ্গুয়েজের টেস্ট আছে। মানে এখানটায় আপনাকে ডেসক্রিপটিভ লিখতে হবে কিবোর্ডের মাধ্যমে, যেমন আইবিপিএসে করেন আপনারা তেমনি করতে হবে। এসে রিপোর্ট, একটা রিপোর্ট লিখতে হবে, একটা এসে বা প্যারাগ্রাফ যেটা আছে সেটা লিখতে হবে, আর একটা লিখতে হবে প্রেসি। এই 3টে জিনিস কিন্তু লিখতে হবে। আর 3টে কিন্তু 50 নাম্বার টোটাল থাকবে, তারা ভাগ করে দেবে 20 20 10 বা 20 20 20 15 15 এরকম করে ভাগ করে দেবে। তো সেক্ষেত্রে কিন্তু প্যারাগ্রাফটা বোধহয় 20 নাম্বার থাকে, আর বাকিগুলো বোধহয় 15 15 থাকে। এবং লিখতে হবে, এবং সেটার জন্য কিন্তু আপনারা পাবেন 30 মিনিট সময়। এটা কিন্তু টাফ কম্পারেটিভলি। এই জন্য আপনারা দেখবেন আগের বছর জেনারেলের কাট অফ কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 115 120, সেই 120টা পাওয়া কিন্তু টাফ হয়ে যায়। অন্যান্য জায়গায় 130 কাট অফ গেছিলো, ওদের টার্গেট কিন্তু 130-এর কাছাকাছি রেঞ্জ রাখতে হবে। আপনার এই কাট অফটা যে কোনো জায়গায় পেয়ে যাবেন নর্মালি। এবং প্রবলেমটা হচ্ছে যে এবার ডেভেলপমেন্ট ন্যাশনালের জন্য এটা বলা আছে, মানে হিন্দির জন্য ব্যাপারটা এটাই। এরপর আসে এলপিটি কোয়ালিফাই করতে হবে। তারপর যেমন যেমন এক্সাম, তারপর অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। তো এটাই হলো প্যাটার্ন। তো আপনারা যারা যারা ইচ্ছুক তারা অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু ইস্যু হচ্ছে কিন্তু ভ্যাকান্সিটা খুব কম, 1-2 ভ্যাকান্সি। তার জন্য অ্যাপ্লাই করবেন কি না তারা আপনারা কমেন্টে করবেন। আমি দেখছি, ডিসাইড করছি যে করব কি করব না। আর সবথেকে বড় কথা, এর কিন্তু এজ লিমিটটা একটা বড় ব্যাপার। এর কিন্তু এজ লিমিট 35, জেনারেলের জন্য কিন্তু 35। একমাত্র এই এক্সামটা এসে যেটা 35 এজ লিমিটে এক্সাম হয়। বাকি এলআইসিগুলো 30 এজ আছে। এলআইসি, ওআইসিএল, এনআইসিএল, ইন্স্যুরেন্সের যে এক্সামগুলো আছে সেগুলো 30 হয়। আর বাট ব্যাংক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু 28 এজে হয়। একমাত্র নাবার্ডটাই কিন্তু 35 এজ লিমিট হয়। তো আপনারা যারা অ্যাপ্লাই করতে চান তো করতে পারেন, আর পড়াশোনা করুন তার জন্য। তো ভিডিওটি যদি পছন্দ হয় ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।